নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ ওবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের মে 2026 মাসটি কেমন যাবে। সিংহ রাশির জাতকদের গ্রহের অবস্থান, নক্ষত্রের প্রভাব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়েই আমাদের আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তাদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলবো, সূর্য মাসের শুরুতে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ 10th হাউসে থাকবে, যা আপনাকে কর্মক্ষেত্রে এনে দেবে সম্মান, নেতৃত্ব এবং নতুন কিছু সুযোগ। মাসের মাঝামাঝি সূর্যের অবস্থান আপনার লাভ স্থানে অর্থাৎ 11th হাউসে হবে, যা আপনার ইনকাম ও নেটওয়ার্কিং বাড়াবে। বুধ আপনার বুদ্ধি ও কমিউনিকেশান শক্তিশালী করবে, যার ফলে আপনি ইন্টারভিউ, মিটিং বা ব্যবসায় লাভ করতে পারেন, তবে ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। শুক্র আপনার প্রেম, সম্পর্ক, বিলাসিতায় বৃদ্ধি করতে পারে, দাম্পত্য জীবনে রোমান্স বাড়বে শুক্রের প্রভাবে। মঙ্গল আপনার শক্তি ও সাহস যোগাবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃহস্পতির প্রভাবে আপনার ভাগ্য সহায় থাকবে, কেরিয়ার ও অর্থে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে গোটা মে মাস জুড়ে। শনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে মে মাসে, কঠোর পরিশ্রমের পর আপনি ফল পেতে পারবেন। কেরিয়ারের দিক থেকে এবং ফিনান্সিয়ালি আপনার পদোন্নতি বা কাজের সুযোগ আসতে পারে, নতুন কিছু কাজ আপনারা পেতে পারেন এই মাসে, ব্যবসায় লাভ হতে পারে। সিংহ রাশির জাতকদের এই মাসে আয়ও বাড়বে, তবে খরচও তার সাথে বাড়বে। সম্পর্ক মজবুত হবে। আপনারা যদি ইগো সমস্যা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হতে পারে। আপনাদের চোখ, হার্ট এবং প্রেশার সংক্রান্ত হেলথ ইস্যুস দেখা দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মে মাসে কেরিয়ারে নতুন কিছু সুযোগ আসতে পারে। বস বা সিনিয়রদের থেকে প্রশংসা পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। আত্মবিশ্বাস এই সময় প্রবলভাবে বৃদ্ধি পাবে। মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়কালে আপনাদের কাজের চাপ কিছুটা বাড়বে, কিছু সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। অর্থ আসবে, তবে তা খরচও হয়ে যাবে। মে মাসের 11 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালটিতে আপনাদের মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়বে। সহকর্মীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে এই সময়কালে। সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে, আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মে মাসের 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়কালে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। পুরনো সমস্যা থাকলে তা সমাধান হতে পারে, পরিবারে শান্তি ফিরবে, ধৈর্য ধরতে হবে। মে মাসের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময়কালে আপনার আয় বৃদ্ধি পাবে, নতুন কিছু ইনকাম সোর্স বা ব্যবসার সুযোগ আসতে পারে। বন্ধু বা নেটওয়ার্ক থেকে ভালো লাভ পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখ সময়কালটি আপনার বড় সাফল্য এবং গুড নিউজের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনাদের মান সম্মানও বৃদ্ধি পাবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা যদি বিনিয়োগ করেন তাহলে ভালো ফল পেতে পারেন। এই মাসে প্রধান প্রভাব ফেলবে শুক্র, বুধ, সূর্য, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এদের অবস্থান আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। সূর্যের ফলে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি, বসের নজরে আসা, নেতৃত্ব বৃদ্ধি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ইনকামও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে সূর্যের প্রভাবে। নেটওয়ার্কিং থেকেও ভালো লাভ পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। চন্দ্রের প্রভাবে মাঝে মাঝে আপনাদের মুড সুইং হতে পারে, কিছুদিন খুব ভালো, কিছুদিন আবার চাপের মধ্যে কাটতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। বুধ গ্রহের প্রভাবে আপনাদের যোগাযোগ দক্ষতা বাড়বে,
ইন্টারভিউ, মার্কেটিং ও ব্যবসা ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শুক্রের প্রভাবে প্রেম সম্পর্ক বিলাসিতা বাড়বে, দাম্পত্য জীবনে সুখও বাড়বে, অতিরিক্ত খরচের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল আপনাদের এনার্জি ও সাহস বাড়াবে, নতুন কিছু কাজ করার জন্য আপনারা সাহস পেতে পারেন। মঙ্গলের প্রভাবে কিছুটা রাগ বাড়তে পারে, যা আপনাদের কন্ট্রোল করতে হবে। এই সমস্ত সমস্যাগুলো যদি বৃদ্ধি পায়, আপনাকে মেডিটেশন করলে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বৃহস্পতি আপনার সহায় থাকবে পুরো মাস জুড়ে, যার ফলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষা, কেরিয়ার ও ফিনান্সে উন্নতি দেখা দিতে পারে। সিনিয়রদের সাহায্য আপনারা প্রবলভাবে পেতে চলেছেন। আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে গোটা মাস জুড়ে শনিদেব। কঠোর পরিশ্রম করতে হবে, যার ফল আপনারা ধীরে ধীরে পাবেন এবং সেই ফল নিশ্চিতভাবে স্থায়ী হতে চলেছে। যারা মঘা নক্ষত্রের মানুষরা রয়েছেন সিংহ রাশির অন্তর্গত, তাদের এই মাসে মান সম্মান, পদ ও দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসবে। পরিবারে আপনার মতামত গুরুত্ব পাবে। পূর্বপুরুষ বা পিতৃ সম্পর্কিত বিষয়ে মনোযোগ বাড়বে। সরকারি কাজ, ম্যানেজমেন্ট বা নেতৃত্বের ক্ষেত্রে সাফল্য পেতে চলেছেন মঘা নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। আপনাদের আয় স্থির হবে। জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে লাভ হতে চলেছে মঘা নক্ষত্রের মানুষদের। আপনাদের রিলেশনশিপে অহংকারের কারণে দূরত্ব তৈরি হতে পারে। যদি আপনারা নম্রতা বজায় রাখেন, তবেই সাফল্য নিশ্চিতভাবে পাবেন। এবার চলে আসা যাক পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মে মাস কেমন যাবে সেই সম্পর্কে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের এই সময়টি আনন্দ, প্রেম ও সৃজনশীলতার সময়। নতুন সম্পর্ক, প্রেম বা বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে মে মাস জুড়ে। শিল্প, মিডিয়া, বিনোদন বা ক্রিয়েটিভ কাজে সাফল্য পেতে চলেছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। কেরিয়ারে কিছু ক্রিয়েটিভ ফিল্ডে বড় সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট আসবে। ফিনান্সের দিকটা খুব ভালো যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। অর্থ প্রবলভাবে বৃদ্ধি পেতে চলেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। এছাড়াও বিলাসিতায় অতিরিক্ত খরচ হতে পারে। প্রেমে রোমান্স দেখা দেবে। দাম্পত্য জীবনেও সুখ পেতে চলেছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। খরচ নিয়ন্ত্রণ করলে লাভ বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের স্থায়ী উন্নতি ও স্থিতিশীলতা আসবে। নতুন চাকরি বা চুক্তির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি গ্রহণ করেন, তা নিশ্চিতভাবে সফল হতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। কেরিয়ারে উন্নতি ও স্থায়ী আয় বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনাদের ইনকাম অনেকখানি স্টেবল হবে, সেভিংসও বাড়বে। সম্পর্কে আরও দৃঢ়তা আসবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের যে সুযোগ আসবে, সেই সুযোগকে আপনাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে, কারণ এটাই আপনার ভবিষ্যতের ভিত্তি হতে চলেছে। কিছু উপায় যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনারা নিজেদের জীবনকে আরও সুখময় এবং শান্তিময় করে তুলতে পারবেন। আপনারা যদি প্রতি রবিবার সূর্যকে জল দান করেন এবং ওং সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করেন, তাহলে আপনারা কিছুটা উন্নতি করতে পারবেন জীবনে। এবং তার সাথে সাথে আপনারা যদি গরিবদের গম বা লাল কাপড় দান করেন, তাহলেও আপনাদের সূর্য কিছুটা স্টেবল পজিশনে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন